কিল বিল সোসাইটিটা দেখলাম। দেখুন, সিনেমাটা রিভিউটা ডিটেলসে বলার আগে আমি কটা জিনিস মানে সিনেমাটার ব্যাপারে একটু ডিটেলসে বলে দিই। দেখুন, সিনেমাটার মধ্যে স্পয়লারের কোনো ব্যাপার নেই সেরকম কোনো। যা সিনেমার টিজার ট্রেলারে দেখিয়েছিল সেটাই এখানে দেখানো হয়েছে, নতুন করে স্পেশালি কিছু দেখানো হয়নি। একটা জিনিস দেখানোর চেষ্টা করেছিল কিন্তু সেটা ফেল করেছে, পুরোপুরি ফেল করেছে। এবার সিনেমাটা আমি শর্টে যদি একটুখানি বলি, প্রথমে শুরু হয় একটা সিরিয়াস নোটে, যে একটা অ্যাক্ট্রেস যে আগে ইউটিউব বা ইনস্টাগ্রামে রিল বানাতো, সেখান থেকে সেই ভালো ফলোয়ার গেইন করার পরে তাকে একটা সিনেমায় চান্স দেওয়া হয়, সিনেমাটাতে ভালো সে পারফরমেন্স করার জন্য তাকে ভালো অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই অ্যাওয়ার্ড শো থেকেই সিনেমাটা শুরু হয়। তারপরে সিনেমাটা যখন দেখা যায় যে সেই অ্যাক্ট্রেসটার সাথে মানে সিনেমারও যে মেন লিড ক্যারেক্টার তার সাথে একটা ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে তার জীবনে অনেক পরিবর্তন আসে, সে কি কি হয়, তার সাথে কি কি প্রবলেম ফেস করে, সেখান থেকে সিনেমাটা শুরু হয় আর সেটা নিয়েই সিনেমাটা। তারপরে অনেক কিছু কমেডি সিন আসে, অনেক আর টানাপোড়েন আসে, অনেক ইমোশনস আছে। প্রথম ফার্স্ট হাফটা খুব ভালো ছিল, একদম টপ লেভেলে যাচ্ছিল, একদম ভালো, কোন পুরো জায়গাটা স্ক্রিন প্লে কোনো জায়গায় বোর হবে না। কখন যে 1 ঘন্টা পার হয়ে গিয়ে আপনার মানে ইন্টারভেল চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন। কিন্তু প্রবলেমটা শুরু হয় সেকেন্ড হাফে। সেকেন্ড হাফের শুরুটা যখন হয় তারপরে আস্তে আস্তে না সিনেমাটা ডিপ করতে থাকে, যখন ওর ফ্ল্যাশব্যাকটায় যায় বা যখন ওর মানে যে, আমি বলতে পারছি না সব জিনিসগুলো বললে পরে সিনেমাটা দেখার এটাই নষ্ট হয়ে যাবে। সিনেমাটা কিন্তু দেখার মতন, সেটা আমি বলে দিচ্ছি, সিনেমাটা দেখতে পারেন, একবার দেখার জন্য ভালো লাগবে, কোনো জায়গায় ইন্টারেস্ট লেস ফিল করবেন না। আর লাস্টের দিকে গিয়ে অত্যাধিক বোরিং হয়ে যায়। এবার ওই সেকেন্ড হাফের কিছুটা জায়গায় হওয়ার পরে তারপরে না সিনেমাটা মানে দেখানোর মতন আর কিছু থাকে না, মানে স্টোরিতে আর কোনো প্লট পয়েন্ট থাকে না। তখন সিনেমার ডিরেক্টর কি করে, সেই জিনিসগুলোকে একটা জিনিস সেম জিনিসকে ড্র্যাগ করতে থাকে, মানে বুঝতে পারবেন যেটা পুরো সিনগুলো সব ড্র্যাগ করে যাচ্ছে, একই জিনিস বারবার বারবার দেখিয়ে যাচ্ছে। তারপরে আর একটা জিনিস, যে কোনো কেউ একটা জিনিস দেখে বুঝতে পারবেন যে সিনেমাটা আধা ঘন্টা আগে, আধা ঘন্টা 35 মিনিট আগে সিনেমাটা কিন্তু শেষ হয়ে যায়। তারপরে যে আধা ঘন্টা যে সিনগুলো রেখেছে বা সিনেমাটা যে টেনেছে, সেটা পুরোপুরি জোর জবস্তি করে টেনেছে, কিছু কিছু সিনেমা থেকে রেফারেন্স নিয়ে সেগুলো ওর মধ্যে ঢুকিয়ে সেই রকম ভাবে একটা বানানোর জন্য অনেকটা টেনে নিয়ে গেছে, কিন্তু লাস্টের দিকে গিয়ে অত্যাধিক বোর হয়ে যাবেন, মনে হবে কতক্ষণে শেষ হবে আর এই সিনগুলো কেন রাখা হয়েছে। সৃজিত মুখার্জির সিনেমা থেকে এরকম কিছু আশা করিনি, সত্যি কথা। সৃজিত মুখার্জির সিনেমা মানে একটা বিশাল কিছু একটা আলাদা কিছু একটা এক্সপেকটেশন থাকে যে কিছু একটা হবে, অন্ততপক্ষ লাস্টে গিয়ে হোক। টেক্কায় যেমন সিনেমাটা পুরো সিনেমাটা একটু ডিপ করতে 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 যায়, কিন্তু লাস্টে গিয়ে যে টার্নিং পয়েন্টটা দেয়, যে টুইস্টটা দেয়, সেই জায়গাটা কিন্তু ভালো লাগে, সেই জায়গাটা মজা দেয়। কিন্তু এই জায়গাতে সেটা একদমই হয়নি। এটা এখানে সৃজিত মুখার্জির সিনেমার সব থেকে বড় জিনিস হচ্ছে ক্লাইম্যাক্স। সৃজিত মুখার্জি ক্লাইম্যাক্সটাকে দুর্দান্ত ভাবে স্টেজ করে, এখানে ক্লাইম্যাক্সটাই অত্যাধিক বাজে হয়ে গেছে। আর যে এখানে যে ছোট্ট একটা টুইস্ট ছিল, সেই টুইস্টটা এমনই একটা টুইস্ট দিয়েছে আর সেটাকে যেভাবে স্টেজ করেছে, না সেটাতে কোনো ফিল পাওয়া যাচ্ছে আর না সেটার জন্য কোনো মজা পাচ্ছে। সেটা পুরোপুরি একদম প্রথমেই দর্শক বুঝে যাবে যে এরকম একটা কিছু আসতে চলেছে। তারপরে যখন সেটা ফাইনালি আসবে তখন সেটা থেকে কোনো মজাই আসে না। পুরোপুরি ওটা মানে ভোগাস লাগে জিনিসটা, কোনো এন্টারটেনমেন্ট ফিল দেয় না, এন্টারটেনমেন্ট ভ্যালু আলাদা করে নতুন করে অ্যাড করে না। হ্যাঁ, সিনেমাটাতে পজিটিভ পয়েন্ট গুলো কি, সিনেমাটা যারা যাদের অ্যাক্টিং করেছে, যে ক্যারেক্টার গুলোকে নিয়েছে তারা প্রত্যেকে খুব সুন্দর অ্যাক্টিং করেছে। যাদের সবাই সবার ডায়লগ ভালো বলেছে, আর ডায়লগ রাইটিং সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই সিনেমার ডায়লগ রাইটিং। দুর্দান্ত ডায়লগ রাইটিং হয়েছে, ফার্স্ট হাফটা সব থেকে মাতিয়ে রাখে পুরো ডায়লগ, এত সুন্দর ডায়লগ। অনেক বাংলা সিনেমার রেফারেন্স নেওয়া হয়েছে, এই পারিবারিক যে সিনেমাগুলো বাংলায় চলে সেটাকে কোথাও গিয়ে একটু একটু কুক করা হয়েছে, কোথাও গিয়ে সেটাকে আবার একটু ভালো বলা হয়েছে। সবকিছু মিলিয়ে মোটামুটি সুন্দর। শিবপ্রসাদ মুখার্জিকে ট্রিবিউট দিয়েছে, নন্দিতা রায়কে ট্রিবিউট দিয়েছে, শিব মুখার্জি নিজের সিনেমাকে কিছু কিছু জায়গায় ট্রিবিউট দিয়েছে, অভিজিৎ সেনকে, প্রজাপতি দেব সবাইকে মোটামুটি ট্রিবিউট দিয়েছে কিছু কিছু জায়গায় রেফারেন্স নিয়ে নিয়ে। সেই জিনিসগুলো ভালো লাগবে, সেই জিনিসগুলো দেখতে ভালো লাগবে। অনুপম রায়ের একটা কেস আছে, যেটা যারা জানেন যে অনুপম রায় আর পরমব্রতর একটা কন্ট্রোভার্সি আছে তাদের পার্সোনাল লাইফে, সেইটাকে একটা জায়গায় একটা ছোট্ট করে অ্যাড্রেস করেছে, সেটা ভালো লাগবে। এই কিছু কিছু ডায়লগ আছে, ডায়লগ গুলো খুব সুন্দর লাগবে। আর ফার্স্ট হাফের যে স্টেজিং গুলো, সিন গুলো, সেগুলো যেভাবে সাজিয়েছে, স্ক্রিন প্লেটা যেভাবে লিখেছে, সেগুলো খুব ভালো লাগবে। তো ওভারঅল আমি বলবো প্রত্যেককে, আপনি গানগুলো, যেটা বলা ভুল হয়ে যাচ্ছিল, এই গানগুলো কিন্তু খুব ভালো গান। গানগুলো খুব একটা বেশি চর্চায় আসেনি, আন্ডাররেটেড থেকে যাচ্ছে, কিন্তু গানগুলো কিন্তু খুব ভালো। কেবিল সোসাইটি, হ্যাঁ, তবে যদি হেমলক সোসাইটি আর কেবিল সোসাইটি কম্পেয়ার করুন, হেমলক সোসাইটি ধারে কাছেও যায়নি। ইভেন সৃজিত মুখার্জির নিজস্ব পার্সোনাল সিনেমার অনেক 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 পরের দিকেরই এটা সিনেমা হবে, মানে টপ সিনেমাগুলোর মধ্যে সেটার মধ্যে আসবে না। হ্যাঁ, তবে
কেউ সবাই দেখতে পারেন, একবার দেখে একেবারে খুব বোর হবেন না, মনে হবে না যে একদম বিরক্ত লাগলো, পয়সা নষ্ট হয়ে গেলো, এরকম মনে হবে না। দেখতে পারেন, ভালো লাগবে। তো ওভারঅল সিনেমাটা এটাই ছিল বলার সিনেমাটার ব্যাপারে। তো যদি কিছু ভালো লাগে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।